আমরা স্বাধীন করেছি দেশ, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে কথা বলবো, আপনার যা আছে আমার তা থাকবে। কিন্তু না, আমাদের বিভিন্ন হাহাকার চিৎকার করে বাঁচতে হচ্ছে। এখন আমরা সংখ্যালঘু, আমাদের সেই সাহস তারা কেড়ে নিয়েছে। এবং আমাদের যে মনের আকাঙ্ক্ষা, আমাদের যে মনের ইচ্ছা, আমরা যে কাউকে বলবো যে আমাদের এই অধিকার আমার চাই, আমাদের সেই অধিকারের ওই পূর্ববর্তী অবস্থান বা কোনো কিছু আমাদের দেয়নি। আমরা স্বাধীন করেছি দেশ, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে কথা বলবো, আপনার যা আছে আমার তা থাকবে। আমরা একে অপরকে বলবো এবং পার্শ্ববর্তী দেশকে আমরা জানান দিব যে আমার যা আছে তোমার তা আছে, আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু না, আমাদের বিভিন্ন হাহাকার চিৎকার করে বাঁচতে হচ্ছে। এখন আমরা সংখ্যালঘু, নিজেদেরকে যে সংখ্যালঘু বলে প্রমাণ করছি এরকম না, কিন্তু আমি চাই যে সংখ্যালঘু নামই থাকবে না, আমাদের একটা পরিচয় থাকবে, সেখানে নাম হবে আমরা সবাই বাঙালি। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ত্রিপিটক যারাই আছেন না কেন, তারা কেউই সবাই আমরা একটা পরিচয়ে বাঁচবো, আমরা হচ্ছে বাঙালি। সেখানে কোনো সংখ্যালঘু নাম থাকবে না, কিন্তু আমাদের সংখ্যালঘু নাম দিতে হচ্ছে কারণ আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত, আমাদের প্রতি তারা নানা রকম অত্যাচার করেছে 5ই আগস্টের পর থেকে। কিন্তু এতদিন কি হচ্ছে না আমাদের উপর অত্যাচার? হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা আলোক রশ্মি দিয়ে দেখানো হচ্ছে না, কোনো টাইম লাইনে সেই আলোক রশ্মি পর্যন্ত যেতে পারছে না, এবং যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাচ্ছে না। আমাদের মধ্যে ইতিমধ্যে যারা বক্তব্য স্থাপন করেছেন এবং আগামীতে যা করবেন, সব ঘুরে ঘুরে একই কথা আসবে যে আমাদের শান্তির দেশ বাংলাদেশ চাই, সেখানে কোনো অশৃঙ্খলতা এবং নানা রকম বিধি নিষেধ কিছুই থাকবে না। অতএব এই দুঃখ প্রবণতা নিয়ে আমার নিজের লেখা আমি একটি কবিতা পাঠ করে আমার বক্তব্য শেষ করব। গত 53 বছর পরে যা যা হয়েছে তা নিয়ে আমার কবিতার নাম দিয়েছি চিৎকার। দেখতে দেখতে গেল গত 53 বছর, কিন্তু সময় রইল না, কেন জানি মনে হলো সংখ্যালঘুদের এখনো তারা চিনল না। দেশটা নাকি স্বাধীন হয়েছে আমরা সবাই জানি, এখনো আমাদের কণ্ঠে থাকে রক্তাক্তের বাণী। রক্তাক্ত শারদ ভোলার নয়, সবারই মনে আছে, জায়গায় জায়গায় এখনো কিন্তু মূর্তি ভাঙতে দুষ্কৃতীরা আছে। তাঁতিবাজারে হামলা হলো, মেরেছে পেট্রোল বোমা, এতদিন কিছু হওয়ার পরেও এখন কি করে বলেন করে দাও ক্ষমা। স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবো নিজেদের মতো, কিন্তু বিশ্বাস করেন আমাদের বুকে এখনো রয়েছে হাজার হাজার ক্ষত। উত্তরবঙ্গ ভালো নেই, ঠাকুরগাঁয়ের বাড়ি ঘরে জ্বলছে আগুন, আবার কিছু ভদ্রলোকেরা কিছুই হয়নি বলে সংবাদ মাধ্যমকে বলে 8 দফা নাকি যৌক্তিক দাবি, এরকম প্রতিশ্রুতি বারবার দিচ্ছেন। 3 থেকে 4টা দাবি তো পূরণ করা যায়, এখনো কি আর আপনারা নতুন করে ভাবছেন? প্রশাসন নাকি রাস্তায় নেমেছে, এখনো দিতে হয় মন্দির বাড়ি পাহারা, তারা এখনো বের করতে পারলো না দুষ্কৃতীগুলো কাহারা। জীবনটা আমাদের অল্প দিনের, কতদিনই বাঁচবো আমরা, চিৎকার আর হাহাকার শুনেও চুপ থাকতে আছো তোমরা। রক্ত যেমন লাল হয়, খাতার কালি কালো, আমরা ততক্ষণই রাজপথে থাকবো যতক্ষণ না দেখেছি শান্তির আলো। প্রিয় বাংলাদেশ, প্রিয় আমার জন্মভূমি বাংলাদেশ আমাদের মা এবং ছেলে। একটা মায়ের যদি 2টো সন্তান হয়, তাহলে এক সন্তানকে যদি আদর করো, আরেক সন্তানকে যদি আদর না করো, তাহলে আরেক সন্তান বঞ্চিত বলে মনে হয়। ঠিকই তো, আমাদের বাংলাদেশ আমাদের মা, আমাদের অধিকার আমি পাবো, আপনি পাবেন না, আপনি পাবেন আমি পাবো না, এ বলে কখনোই হয় না।